আবারও বড়সড় একটা প্রশ্নের মুখে পড়তে হলো নিমরতল সরকার হাসপাতালকে। তার কারণ হাড় ভাঙার চিকিৎসা করাতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এক স্কুল পড়ুয়া এবং তার পরিবারের লোকজনের। তার কারণ জুনিয়র চিকিৎসকদের ভুলে তিনবার ভাঙা হাতে অস্ত্রোপচার করা হয়েছে। অভিযোগ এমনটাই, যন্ত্রণায় চিৎকার করলে অকথ্য গালিগালাজ করা হয় এমনটা জানা যাচ্ছে। অভিযোগ এখনো পর্যন্ত স্কুল পড়ুয়া এই অভিযোগ তুলেছে, আর এর সঙ্গে জুড়ে গিয়েছে ওষুধ দুর্নীতির অভিযোগ। এর নাম জয় মণ্ডল, মল্লিকপুরের আকনা গ্রামে বাড়ি। সাইকেল থেকে পড়ে হাত ভেঙে অনবরত রক্তপাত হতে থাকায় বছর 14 জয়কে এনআরএসে আনেন তার বাবা মা। অভিযোগ, যন্ত্রণায় ছটপট করতে থাকা সত্ত্বেও 9 ঘন্টা কোনো চিকিৎসা ছাড়াই ফেলে রাখা হয় এই স্কুল পড়ুয়াকে। কেন? তো ওখান থেকে বললো যতক্ষণ না আপনি ওই পুলিশ ডায়েরি করবেন ততক্ষণ তো চিকিৎসাই করা যাবে না। তো আমি ওখানে জানি না, একে তাকে জিজ্ঞাসা করছি যে পুলিশ ডায়েরি কোথায় করবো। সে একজন বললো এক কাজ করবে, আমাকে যদি 200 টাকা দাও আমি 100 টাকা নেবো, আর 100 টাকা সই ভিতরে যিনি বসে আছেন পুলিশ, ওনাকে যাও, ওনাকে দিলে যেটা দরকার সেটা এখান থেকে হয়ে যায়। নেক্সাসটা বুঝলেন? দালাল রাজ কোথায় গিয়ে পৌঁছেছে এটা তার একটা নমুনা, যদিও এটা ট্রেলার। পরের ঘটনা এবং অভিযোগ আরও মারাত্মক। মণ্ডল পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে আক্ষরিক অর্থে গিনিপিগ বানিয়ে ফেলেছিলেন হাসপাতালের ডাক্তাররা। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের ভুল শোধরাতে বারবার প্লাস্টার কেটে সঠিক চিকিৎসার পাঠ দেন সিনিয়র ডাক্তাররা। আঙুলগুলো নিয়ে পুরোটা প্লাস্টার করেছে এই পর্যন্ত, করার পরে বলছি তো কিছুই হবে না, এটাকে ব্যান্ড করতে হবে এই পর্যন্ত, এই পর্যন্ত দেখালো আর কি। তো ওটাকে ফের আবার ব্যান্ড করে প্লাস্টার করলো, এসে বললো হ্যাঁ হয়েছে। এই ভেতরে তুলোটা বার করেছিলিস? তুলো বার করা তো তারা কিছুই হবে না, কাট, আবার কাটালো, 3বার হলো। হ্যাঁ, জুনিয়ররা আমার উপর এক্সপেরিমেন্ট করছিল, কারণ জুনিয়ররা বারবার এসে আমার উপরে টেস্ট করে ওরা নিজেরা কাজ শিখছিল। ওরা রুগীদের কিছু মনে করে না, ওরা রুগীদের মেরে দেওয়া কাজ। ভাবছেন এখানেই শেষ? যন্ত্রণায় চিৎকার করার জন্য চিকিৎসকরা তাকে অশ্রাব্য গালিগালাজ করেন বলে জয়ের অভিযোগ। শেষবারে সিনিয়র এসে যখন করছে তখন তার হাত ভাঙা কেঁদে যাচ্ছে, আর তখন সিনিয়র ডাক্তার বলছে না তোর লাগেনি, তুই চুপ কর। আমার এরমভাবে গালাগালি দিল 2-3বার তা আমাকে। এখানে বাচ্চাটা চিৎকার করছিল বলে তার বাপ মা তুলে গালিগালাজ করেছে হয়তো বড় জোর। এখানে তো পুলিশ দিয়ে ঠেঙায়নি, বলুন তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে না? অবস্থার উন্নতি হচ্ছে তো। 10 দিন আগে পুলিশ দিয়ে ঠেঙিয়েছে পাশেই ন্যাশনালে। ছেলের চিকিৎসায় এই কাণ্ড কারখানা দেখে সরকারি হাসপাতালের ওপর ভক্তিটাই উড়ে গেছে জয়ের মায়ের। ওরা তো ডাক্তার, আমরা তো চিকিৎসার জন্য গিয়েছি, আমরা জানি ডাক্তার ভগবান, এটাই আমরা মেনে এসেছি। ডাক্তাররা ভগবান, ডাক্তারের কাছে আমরা চিকিৎসার জন্য, আমরা ডাক্তাররা যদি ওই ব্যবহার করবে সেখানে আমি আর দেখি ডাক্তার যে আমি জানি উচিত শিক্ষা হোক। যদি কোনো অভিযোগ থাকে আমি চাইবো যে তারা যেরকম অভিযোগ জানানোর যে পদ্ধতি আছে, আমাদের সুপারিনটেনডেন্ট বলুন বা যেখানে পদ্ধতি আছে সেখানে অভিযোগ জানালে এর তদন্ত যদি হয়, যে যদি কোথাও কারো এরকম কিছু ঘটনা ঘটে থাকে যে ঠিকঠাক যে যত্ন প্রয়োজন ছিল ততটা যত্ন বাচ্চাটিকে নেওয়া হয়নি, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভুল চিকিৎসা, অশালীন ভাষা প্রয়োগ ছাড়াও চিকিৎসকদের বিরুদ্ধে আরও একটা বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে মণ্ডল পরিবার। সরকারি হাসপাতালে ওষুধ থাকা সত্ত্বেও কোন দোকান থেকে ওষুধ কিনতে হবে তা বলে দিচ্ছেন চিকিৎসকরাই, তাও আবার চিরকুটে লিখে। রোগীর পরিজনেদের দাবি নেপথ্যে রয়েছে কমিশন। সেই কাগজটা ওষুধের দোকানে নিয়ে ও ফেলে দেবে, উনি আর দেবেন না, ওটা কোনো প্রেসক্রিপশন না, চিরকুট ছেঁড়া কাগজ, পাতা থেকে ছেঁড়া। তো উনি দেখি বিল করছে, দাদা এমআরপি যা আপনি তাই লিখছেন, একটু ছাড় দেবেন না? বলছে আমি ছাড় দিতে পারবো না। আপনার সাথে অনেক লাভ করছেন বলে, ওটা আপনাদের মনে হয়, টাকাটা আপনাকে না দিয়ে অন্য জায়গায় দিতে হয়। কোন জায়গায় সেইটা কিছু বলে। দীপক মণ্ডলের অভিযোগ কতটা সত্যি তা জানতে তাকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম নির্দিষ্ট দোকানে। TV9 বাংলায় ওষুধ ব্যবসায়ীরা কার্যত স্বীকার করে নিলেন অভিযোগ সত্যি। এমনি হসপিটাল থেকে ফ্রিতে ওষুধ দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাইরে কোথায় সেল, কোথায় সব ওষুধ ফ্রি দিলে দোকানদার কি করবে, বিক্রি করবে কি? তার মানে অর্থোপেডিক বিভাগ সহ এনআরএস এর বিভিন্ন বিভাগ থেকে চিরকুট আসে আপনাদের কাছে? আসে, অস্বীকার করে মিথ্যে কথা বলে লাভ নেই। চিরকুট আসে, প্রায় আসে। অস্বস্তিতে পড়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা ছাড়া আর কি বা বলতে পারেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান?
সেই রোগী পরিবারকে অনুরোধ করব আপনি হাসপাতাল কর্তৃপক্ষ, সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপালের কাছে গিয়ে কোন ডাক্তারবাবু বলেছেন আপনি অবিলম্বে সেটা জানান, যাতে সেই ডাক্তারবাবু বা সেই স্টাফ বা প্যারামেডিক্যাল স্টাফ বা নার্সিং স্টাফ যেই বলে থাকুক যাতে তাকে কর্তৃপক্ষ আইডেন্টিফাই করতে পারে এবং তার এই ন্যাক্কারজনক কাজের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে অর্থোপেডিক বিভাগের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন স্কুল পড়ুয়ার বাবা। অভিযোগের ভিত্তিতে কতটা তদন্ত হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই ঘটনা সরকারি হাসপাতালের বেহাল অবস্থাটা আরও একবার প্রকাশ্যে আনল। প্রশ্ন উঠছে, দীপক মণ্ডলরা প্রশ্ন তুলছেন যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে তাদের রোগীরা কি গিনিপিগ? ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।